দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। তারে ধরি ধরি মনে করি ধরতে গেলেম আর পেলেম না। ধরি ধরি মনে করি ধরতে গেলেম আর পেলেম না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বং প্যাশনেট ট্রাভেলার। আমি আছি এখন নৈহাটিতে বড় মায়ের স্থানে, আর এটা আমারও স্থান। এখানেই আমার বেড়ে ওঠা সবকিছু। তো আজকে আমি যাচ্ছি আজকে বড় মায়ের মন্দিরে পুজো দিতে। সকালবেলাটা শুরু হয়ে যায় 8টা থেকেই, বিশেষ বিশেষ দিনে 6টা থেকেও পুজো শুরু হয়ে যায়। আমি আর অমিত একটু পুজো দিতেই যাচ্ছি। এখন বাজে সন্ধে 7টা। তো আমি জানি না এখন কিরকম ভিড়। তো ওখানে সামনে তো প্রচুর ডালার দোকান টোকান আছে। আমি এখান থেকে মিষ্টি নিয়ে যাচ্ছি, মিষ্টি নিয়ে মার কাছে পুজো দেব। কতটা ভিড় হয়েছে, কিরম ভাবে পুজো দেওয়া যায়, সমস্ত ইনফরমেশন থাকবে এই ভিডিওতে। তো প্লিজ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত লক্ষ্য করো। এখন তো পৌষ মাস চলছে, তো এখন পৌষকালীর পুজো হয়। আমাদের এখানে মা হলো ভবেশকালী। তো তাও মাকে পুজো দেব অনেক দিন ধরে ইচ্ছে। আমি মন্দিরে কখনো যাইনি, ভেতরে ঢুকিনি। পুজো দিয়েছি শুধুমাত্র যখন দীপাবলির সময় মায়ের মূর্তি হয়, তখন সেই সময় আমি পুজো দিয়েছি। এরম ভাবে কখনো পুজো দিইনি। তো আমার কাছেও নতুন এক্সপিরিয়েন্স এটা। আর আমার কি এক্সপিরিয়েন্স হয় সেটা এই ভিডিওতে শেয়ার করি। ওকে, চলে এসেছি মায়ের মন্দিরের সামনে। এখনো পর্যন্ত কিন্তু কোনো লাইন টাইন দেখতে পাচ্ছি না। দীপাবলির সময় এখানেই কিন্তু মায়ের পুজো হয়। এই রাস্তাটা আছে, এইখানটাতেই মায়ের পুজোটা হয়। বহুদিন ভাবতরঙ্গে ভেসেছি কতই রঙ্গে। বহুদিন ভাবতরঙ্গে ভেসেছি কতই রঙ্গে। সুজনের সঙ্গে হলো দেখা শোনা। এখন বলে বলুক। এই জায়গাগুলো থেকে ডালা নেওয়া যায়। মন্দিরের সামনেই পুরো ডালার দোকান। এখানে হলো মন্দিরে ঢোকার একটা লাইন, আর এখান থেকে হলো মন্দির থেকে বেরোচ্ছে সবাই। আমি ভেবেছিলাম ভিড় নেই, কিন্তু এই লম্বা একটা লাইন 7টার সময়। তো বুঝতেই পারছো এখানে বড় মায়ের মহিমা কি। আর লাইন যাচ্ছে এরকম সোজা। লোকে মন্দ বিরহে তার প্রাণ বাঁচে না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ। গঙ্গাসাগর যাত্রা 2025, এটার জন্য নৈহাটি বড়মা পুজো সমিতি ট্রাস্ট থেকে একটা ভান্ডারার আয়োজন করা হয়েছে 13 থেকে 15 জানুয়ারি পর্যন্ত। এবার 14ই জানুয়ারি মকর সংক্রান্তি পড়েছে। পথিক কয় ভেব না রে ডুবে যাও রূপসাগরে। পথিক কয় ভেব না রে ডুবে যাও রূপসাগরে। বিরলে বসে করো যোগ সাধনা। বাইরে লাইনে দাঁড়িয়ে যেটাকে ভেবেছিলাম মাকে পুজো দেওয়ার লাইন, আসলে সেটা হলো মায়ের প্রসাদ বিতরণের লাইন। ভেতরে যখন ঢুকলাম তখন মায়ের মূর্তিটা পর্দা দিয়ে ঢাকা ছিল। 7:30 থেকে শুরু হলো মায়ের সন্ধ্যা আরতি। রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। এখানে প্রচুর আলতা আছে, সেই আলতাগুলো নিয়ে যাওয়া, যেগুলো মায়ের আলতা। খুব ভালো আজকে দর্শন হলো, আর মায়ের আরতি দেখলাম, ভীষণ ভালো লাগলো।
এই এতক্ষণে মায়ের প্রসাদ যাচ্ছে, সন্ধ্যা আরতি হলো, এরপর মায়ের প্রসাদ বিতরণ আরম্ভ হবে। সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত মায়ের দর্শন আর পুজো গ্রহণ করা হয়, আর দুপুর 1:30 থেকে 2:30 পর্যন্ত হয়, আর বিকেল 4টে থেকে রাত 8টা সন্ধ্যা আরতি হয় 6টার সময়। আমরা 7:30 থেকে কিন্তু আজকে আরতি শুরু হয়েছিল এবং ভীষণ সুন্দর আজকে একটা দিন, একটা আরতি দেখলাম, আমি কোনোদিন দেখিনি এর আগে। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে। বড় লাইন প্রসাদের, কিন্তু এই যে পেয়ে গেছি একদম মায়ের প্রসাদ। খুব মানে আজকে সব স্মুথ হলো আর কি, মানে দারুণ দারুণ। এখন প্রসাদ নেওয়ার লাইন 8টা বাজে এখন। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, আরে ধরি ধরি মনে করি ধরতে গেলেম আর পেলেম না, ধরি ধরি মনে করি ধরতে গেলেম আর পেলেম না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের। আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর আমাদের চ্যানেল বং প্যাশনেট ট্রাভেলারকে যদি নতুন হও সাবস্ক্রাইব করে দিও।